117 বছর আড়ালে থাকার পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসছে বিশ্বের সবচেয়ে দামি হীরকখণ্ড দরিয়া-ই-নূর। প্রিয় দর্শক, এই হীরা কিভাবে এলো বাংলাদেশে, কেন এত বছর ধরে আড়ালে রাখা হলো? 117 বছর পর এই মহামূল্যবান হীরা যখন উন্মোচিত হচ্ছে, তখন বিশ্ব মঞ্চে কেমন আলোড়ন তুলতে পারে? রহস্য, রাজনীতি আর ঐতিহ্যের এই গল্প শুনলে বোঝা যাবে দরিয়া-ই-নূর কেবল একটি হীরাই নয়, এটি আসলে ইতিহাসের হারানো একটি অধ্যায়। প্রিয় দর্শক, আজকের পুরো আয়োজন জুড়ে থাকছে দরিয়া-ই-নূরের আদ্যোপান্ত। নানা প্রশ্নের উত্তর জানবার চেষ্টা করব আজ। বিশ্বের অন্যতম মূল্যবান দুটো হীরার নাম কোহিনূর আর দরিয়া-ই-নূর। এই নামডাক যশখ্যাতি কয়েকশো বছরের। তখনকার দিনে রাজা বাদশারা শুধু রাজ্য নিয়ে নয়, হীরা জহরত সহ অস্থাবর সম্পত্তির মালিকানা নিয়েও প্রতিদ্বন্দ্বিতায় নামতেন। কার কাছে বিশ্বের কোন দামি হীরা আছে তা দিয়ে যাচাই হতো শাসকদের প্রতিপত্তির। গৌরব, মর্যাদা ও আভিজাত্যের বিচারে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ দামি রত্ন দরিয়া-ই-নূর। দরিয়া-ই-নূরের জন্মস্থল দক্ষিণ ভারতের বিখ্যাত কোলুর গোলকোন্ডা খনিতে। এখানকার মাটিতেই মেলে বিশ্বের বহু নামকরা হীরা। 1600 শতকে মুঘল সম্রাট আকবরের আমলে এই হীরকখণ্ড প্রথম মুঘল দরবারে প্রবেশ করে। বিশেষজ্ঞরা বলেন, দরিয়া-ই-নূরের ওজন 24 থেকে 26 ক্যারেটের, যা বিশ্বের সবচেয়ে বড় গোলাপি হীরার মধ্যে অন্যতম। মুঘল সম্রাট শাহজাহানের মুকুটে যে রত্ন খচিত অলঙ্কার শোভা পেত, তার মধ্যে অন্যতম ছিল এই দরিয়া-ই-নূর। ঠিক যেন সম্রাটের শক্তি, ঐশ্বর্য আর মুঘল সাম্রাজ্যের মহিমার প্রতীক। 1700 শতকে মারাঠা রাজাদের হাত ঘুরে পারস্য, পাঞ্জাব, তারপর ব্রিটিশ সাম্রাজ্যের রানী ভিক্টোরিয়ার রাজমুকুটে শোভা পায় মহামূল্যবান এই রত্ন। এরপর 1852 সালে এক নিলামে এটি কিনে নেন ঢাকার প্রথম নবাব খাজা আলিমুল্লাহ। দীর্ঘ 5 দশক পর নবাব সলিমুল্লাহ ঋণগ্রস্ত হয়ে পড়লে দরিয়া-ই-নূর ও অন্যান্য রাজরত্ন বন্ধক রেখে বিশাল অঙ্কের ঋণ নেন ব্রিটিশ সরকারের কাছ থেকে। কিন্তু 30 বছর মেয়াদী এই ঋণ শোধ করতে না পারায় রাজরত্নগুলোর মালিকানা চলে যায় রাষ্ট্রীয় মালিকানায়। এরপর দেশভাগ আর স্বাধীনতার পর ঘটনাক্রমে এই রত্নটির ঠিকানা হয় সদরঘাটের সোনালী ব্যাংক শাখায়। কিন্তু নিরাপত্তার কথা বিবেচনা করে 1 যুগ আগে সেটি চলে আসে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে। ভূমি সংস্কার বোর্ডের নথিপত্র বলছে, 1908 সালে নবাব সলিমুল্লাহ আর্থিক সংকটে পড়লে পূর্ববঙ্গ ও আসাম সরকারের কাছ থেকে 14 লাখ রুপি ঋণ নেন তিনি। বার্ষিক শতকরা 3 টাকা সুদে 30 বছরের এই ঋণ পরিশোধের কথা ছিল তার। বন্ধকি চুক্তি অনুসারে অস্থাবর সম্পত্তি হিসেবে হীরকখণ্ড, দরিয়া-ই-নূর এবং আরও বেশ কিছু রত্ন ঋণদাতার কাছে বন্ধক থাকে। সে সময় এই হীরার মূল্য ধরা হয় 5 লাখ রুপি। নবাবের ঋণ নেয়া সেই 14 লাখ রুপির সুদ আসল এখনও পরিশোধ করা হয়নি। নিয়ম অনুযায়ী দরিয়া-ই-নূর সহ নবাব পরিবারের ব্যবহৃত 109 ধরনের বন্ধকি রত্ন দেশভাগের আগে ইম্পেরিয়াল ব্যাংক অব ইন্ডিয়া, মুক্তিযুদ্ধের আগে স্টেট ব্যাংক অব পাকিস্তান এবং দেশ স্বাধীন হবার পর সোনালী ব্যাংকের ভল্টে রাখা হয়। সেই থেকে মূলত অন্ধকার কুঠুরিতেই পড়ে আছে বাংলার এই অমূল্য হীরকখণ্ড দরিয়া-ই-নূর। নথিপত্রে সোনালী ব্যাংকের ভল্টে নবাব পরিবারের 109 ধরনের রত্ন থাকার বিষয়টি উল্লেখ থাকলেও সেগুলোর মধ্যে দরিয়া-ই-নূর আছে কিনা সেটি নিয়ে কিছুটা সন্দেহ আছে। আজ থেকে 7 বছর আগে বেশ কয়েকটি গণমাধ্যমে প্রচার করা হয় এই হীরা নাকি ভল্ট থেকে গায়েব হয়ে গেছে। এ সময় সংবাদে আলোড়ন সৃষ্টি হয় সারা দেশ জুড়ে। এত বছরেও সেই সন্দেহের অবসান হয়নি। জাতীয় জাদুঘরের সাবেক এক কর্মকর্তা বলেছেন, বেশ কয়েক বছর আগে একবার ব্যাংকে থাকা নবাব পরিবারের অলংকারগুলো খুলে দেখার বিষয়ে আলোচনা হয় ভূমি মন্ত্রণালয় আর জাতীয় জাদুঘরের মধ্যে। তবে ভল্টে থাকা প্যাকেটে হীরা না পাওয়া গেলে সেই দায় কে নেবে, এমন প্রশ্নের মুখে শেষ পর্যন্ত ওই উদ্যোগ নাকচ করে দেয়
ভূমি মন্ত্রণালয়। দরিয়াই নূর আসলেই ব্যাংকের ভল্টে আছে কিনা জানতে সোনালী ব্যাংকের সদরঘাট কর্পোরেট শাখায় যোগাযোগ করেন একটি বেসরকারি টেলিভিশনের এক সাংবাদিক। নাম প্রকাশ না করার শর্তে সেখানকার একজন ডেপুটি জেনারেল ম্যানেজার বলেছেন, প্রায় 10 বছর আগে দরিয়াই নূর লেখা একটি প্যাকেট মতিঝিলে সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে স্থানান্তর করা হয়েছে। ভূমি সংস্কার বোর্ডের কর্মকর্তারা বলছেন তারা কখনো এই হীরা দেখেননি। হীরা আসলে আছে কিনা তাও তাদের পক্ষে জানা সম্ভব নয়। তাদের তথ্য বলছে 1908 সাল থেকে 1953 সাল পর্যন্ত দরিয়াই নূর পরিদর্শন করা হয়নি। আবার 1954, 1956, 1970, 1974, 1975, 1983 এবং সবশেষ 1985 সালে মোট 8 বার দরিয়াই নূর পরিদর্শন করা হলেও এ সংক্রান্ত কোনো প্রতিবেদন তাদের কাছে নেই। ভূমি সংস্কার বোর্ড বলছে দরিয়াই নূরের রহস্য সমাধানে আগ্রহী বর্তমান অন্তর্বর্তী সরকার। বর্তমান ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদারের আগ্রহে দরিয়াই নূরের রহস্য উন্মোচনের জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে ওই কমিটি প্যাকেট খুলে দেখবে। এই হীরার সত্য উন্মোচন যদি হয়, একইভাবে এটি জাদুঘরে প্রদর্শনের দাবি জানিয়েছেন ইতিহাস গবেষকরা। বর্তমান তত্ত্বাবধায়ক সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, সিন্দুকটি এখনও বন্ধ আছে, ভল্টটি সিলগালা করা আছে। অনেক বছর আগে একটি পরিদর্শক দল রত্নগুলো পরীক্ষা করতে এসেছিল এখানে, কিন্তু তারা আসলে ভল্টটি খোলেননি। তারা শুধু ভল্ট যে কক্ষে রাখা আছে সেই কক্ষের দরজা খুলেছিলেন। তবে ভল্ট খোলার কোনো তারিখ এখনও নির্ধারণ করা হয়নি বলে এএফপিকে তিনি বলেছেন। 29 মে অন্তর্বর্তী সরকার মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি করে 11 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে। সোনালী ব্যাংকের ভল্টে সংরক্ষিত ঢাকার নবাব পরিবারের ঐতিহাসিক হীরকখণ্ড দরিয়াই নূর সহ মোট 109 ধরনের রত্নালঙ্কার প্যাকেট খুলে মিলিয়ে দেখার কথা ছিল এই কমিটির, কিন্তু 7 মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। কমিটির সদস্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান জানিয়েছেন, এখন পর্যন্ত 3টি বৈঠক হয়েছে। সিদ্ধান্ত হয়েছিল একটি টিম সরেজমিন ভল্টের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, সিসি ক্যামেরা ও আনুষ্ঠানিক ডেলিগেশনের উপস্থিতিতে পরিদর্শন করবে, কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি। নির্ধারিত টিম ভল্টে যায়নি, পরিদর্শন হঠাৎ বাতিল করা হয়। কেন বাতিল করা হলো তার কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। শুধু বলা হয়েছে পরে নতুন তারিখ দেয়া হবে। সেই নতুন তারিখ আর আসেনি। পরিদর্শন বাতিলের পর কমিটির আর কোনো বৈঠকও হয়নি। দরিয়াই নূরের আনুমানিক বাজার মূল্য $1000 কোটি চেয়ে বেশি, কিন্তু অর্থমূল্যের চেয়েও বড় হলো এর ঐতিহাসিক মর্যাদা। বিশ্বজুড়ে মিডিয়ার দৃষ্টি এখন ঘুরে যাচ্ছে বাংলাদেশের দিকে। বাংলাদেশ যদি এই হীরাকে সঠিকভাবে প্রদর্শন করতে পারে, তাহলে এটি হতে পারে পর্যটন, সাংস্কৃতিক ব্র্যান্ডিং আর আন্তর্জাতিক কূটনীতির এক বিরাট সুযোগ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। বিষয়টি নিয়ে আপনার মন্তব্য জানাতে পারেন।